বিপিএল এ কনসার্ট, এই কনসার্টে কি মেগাস্টার শাকিব খান থাকবে না না থাকবে সেটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আর এই বিপিএল এ কনসার্টে কি কি থাকবে, কে কে পারফরমেন্স করবে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। আগামীকাল নতুনভাবে আবারও সাজবে বিপিএল 2024, নতুনভাবে নতুন করে আমরা দেখতে পারবো। যেহেতু আমরা এটারে অন করবো ভালোর জন্য, শুধু শাকিব খান আছে ওখানে, শাকিব খান টিম আছে বিপিএলে আছে, সেই জন্যই আমরা এই এই এবারে বিপিএলটা অন্যরকম আমাদের এক্সাইটেড, অন্যরকম লাগতেছে যে শাকিব খান থাকবে এই বিপিএলে। দেখা যাক এখানে কে কে পারফরমেন্স করবে সেটা নিয়ে আগে কথা বলি একটু, যে এখানে থাকবে কে কে সেটা। এখানে থাকবে কে, জেফার থাকবে, জেফার আপনারা তো চেনেন জেফার। তারপর থাকবে যে আমাদের আসিফ আকবর থাকবে, আসিফ আকবর। তারপর থাকবে আসিফ আকবর তো থাকবেই সে। তারপর রাহাত ফয়েত আলী খান, উনিও থাকবে পাকিস্তানের, উনিও থাকবে এখানে কণ্ঠশিল্পী হিসেবে। তারপর মুজা মুজা নামে একজনে থাকবে ওখানে কনসার্টে। তারপর হচ্ছে যে আমাদের দেশি শিল্পী অনেকেই থাকবে এ জায়গা, এগুলো নিয়ে আমরা কথা না বলি। ওই কয়েকজন যে পাকিস্তান থেকে একজন আসবে, এমন আসিফ একবার, এইটাই জেফার, এই তিনজনেই মূল ভূমিকা পালন করবে ওই প্রোগ্রামে। এখন আমরা আসি যে যেহেতু মেগাস্টার শাকিব খানের বিপিএল ঢাকা ক্যাপিটালস কিনেছে, তার মালিকানা সে থাকবে। তার দলের প্লেয়ার আছে লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান আছে, তারপর নাজমুল হোসেন অপু কিনেছে কয়েকদিন আগে, 2-3 দিন আগে। তিশারাফের আছে, জনসন সাল আছে, তানিম আছে, ছোট তানিম, আবু জাহেদ রাহি আছে, এরকম আরও অনেক প্লেয়ার আছে, আরও সংগ্রহ করবে। এগুলোর জন্য আমরা এক্সাইটেড বিপিএল দেখার জন্য। মূলত শাকিব খান এইখানে থাকবে না না থাকবে, এখন মূলত যে দেখেন আপনারা এখানে একটা কনসার্টের আয়োজন করছে, এখানে যে টিমকে যদি ওখানে পরিস্থিতি করা সিস্টেম করে, সেই ব্যবস্থা যদি করে, তাহলে শাকিব খান ওখানে থাকবে। ওইটা যদি না হয় তাহলে শাকিব খান থাকার কোনো ওখানে মানে হয় না, শাকিব খান তাহলে থাকবে না। দেখা যাক আজকে খবর ফাইনালি কি খবরগুলো আসে, কীগুলো আসে আপডেট। আর আগামীকাল তো প্রোগ্রাম হবেই, সেই প্রোগ্রাম রাত 11টা পর্যন্ত ওই প্রোগ্রাম হবে, কনসার্ট হবে। ওখানে পাকিস্তানের একজন শিল্পী থাকবে, সেটা তো বললামই, আসিফ আকবর থাকবে, তারপর অনেকেই থাকবে ওখানে। যদি শুনি যে শাকিব খান আসবে কালকের প্রোগ্রামে, ওখানে টিমকে পরিস্থিতি করবে, টিমকে ওখানে নিয়ে যাবে, তাহলে আমরা তো বসে থাকবো না, সবাই যাব, তাহলে প্রোগ্রামে গ্ল্যামার অন্য লেভেলে চলে যাবে। সেটার জন্য অধীর আগ্রহ আছি। আজকে রাত পর্যন্ত দেখি কি হয়। শাকিব খান ওখানে যদি যায় তাহলে তো ওই প্রোগ্রামে গ্ল্যামার অন্যরকম পাবে, সেটা আশা করতেছি। যদি যায়, আমার মনে হয় যাইবে না, ওখানে টিম পরিস্থিতি হবে না। যদি হয় তাহলে যাইতে পারতো, আর না ওখানে যাই কি করবে, ওখানে কিছু তাহলে ওখানে নাচ গান করবে, করবে। তার মেনিসে আমি একটু তীব্র নিন্দা জানাই, বাংলাদেশে শাকিব খানের মতো এত নায়ক, তার নিয়ে একটা প্রোগ্রাম বিপিএল আয়োজন করে না, কাগো জেফার টোফার কি ফার মোর এই নিয়ে আয়োজন করে আসছে, এই জগতে এই নিয়ে আয়োজন করে আসছে। এগুলো কি শাকিব খান সে যেখানে গেলে প্রোগ্রাম সাকসেসফুল হয়, সেটা না করে আপনারা কি করতেছেন? আসিফ আকবরকে নিতে আসেন, জেফারকে নিতে আসেন, ঠিক আছে, ফয়াত আলী খান ওনাকে নিতে আসেন, ঠিক আছে, কিন্তু শাকিব খান কি করছে, দোষ করছে কিসে? শাকিব খান এবার নয় মালিক আছে, এবার বরিশ ঢাকা টিমের মালিক। তা তো কি হয়েছে? এই যে আপনারা ইগনোর করে কি হয়? যাই হোক, এগুলো বাদ দিই। আমরা শাকিব খান যদি আসে তাহলে আমাদের খুশি, এসে খুশির খবর কোনো কিছু হবে না যে শাকিব খান বিপিএলে ফার্স্ট টাইম দল কিনছে ঢাকা ক্যাপিটালস, সে টিমে পরিচিতি ওখানে করবে সেটা। তারপরও আপনাদের যদি শাকিব খান যায়, তা আমরা যদি জানতে পারি আপনাদের জানাই দেবো। তার আগে আপনাদের দায়িত্ব কি, কোন দলকে সাপোর্ট করেন, আপনার জেলাকে বাদ দিয়ে ঢাকাকে সাপোর্ট করেন নাকি সেটা কমেন্টে জানান। আর কতটা এক্সাইটেড যদি শাকিব খান যায় আগামীকাল প্রোগ্রামে। ধন্যবাদ অল সাকিব স্টার, আপনারা সকল সাকিবের মধ্যে ছড়িয়ে দেন আগামীকাল বিপিএল এর কনসার্ট।